গুড মর্নিং প্রোগ্রামিং। আমি দেবাশিস দেবনাথ স্যার দুর্গাপুর থেকে সিবিএসসি, আইসিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কম্পিউটার এক্সাম গাইড হিসেবে কাজ করি আপ টু 12 এবং কলেজ লেভেল অনলি প্রোগ্রামিং। তো আজকে আমাদের যে বিষয় সেটা হচ্ছে স্টুডেন্টদের খুব অসুবিধে হয় বুঝতে, যেটা টাইপ কনভার্সন। টাইপ কনভার্সন অর্থাৎ ইমপ্লিসিট অ্যান্ড এক্সপ্লিসিট। ইমপ্লিসিট টাইপ কনভার্সন কাকে বলে, এক্সপ্লিসিট টাইপ কনভার্সন কাকে বলে, এটা একটুখানি বলে দিই, তারপরে তোমাদেরকে আমি নিয়ে চলে যাচ্ছি আমার স্ক্রিনে প্রোগ্রামিংয়ে। এক্সপ্লিসিট টাইপ কনভার্সন হচ্ছে প্রোগ্রামাররা তাদের নিজের প্রয়োজনে যখন কনভার্সন করে কোনো প্রয়োজনে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কনভার্সন। যেমন কোনো ফাংশন ইনপুট নেয় স্ট্রিংয়ে, সেটা যখন প্রোগ্রামার তার প্রয়োজনে সেটাকে ইন্টিজার বা ফ্লোট বা ডাবল করে নেয়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কনভার্সন। ইমপ্লিসিট টাইপ কনভার্সন হচ্ছে অটোমেটিক, যখন আমরা প্রোগ্রামিং করব দুটো ডিফারেন্ট ডেটা টাইপের মধ্যে, সেই ডিফারেন্ট ডেটা টাইপের মধ্যে যার প্রায়োরিটি বেশি বা যার লেন্থ মেমোরিতে বেশি, সেই অনুযায়ী সেটা কনভার্টেড হয়ে যায় অটোমেটিক্যালি। এটাকে আমরা বলি ইমপ্লিসিট টাইপ কনভার্সন। এই ইমপ্লিসিট টাইপ কনভার্সন আমরা করে দেখাবো আর এক্সপ্লিসিট টাইপ কনভার্সন করে দেখাবো। তো ইমপ্লিসিট টাইপ কনভার্সন খুবই সোজা, যেহেতু এটা নিজেই আমাদের পাইথন ইন্টারপ্রেটার করে দেয়, তো সুতরাং আমরা এখানে একটা ইমপ্লিসিট টাইপ কনভার্সন করব। a ইজ ইকুয়াল টু 7, ওকে, b ইজ ইকুয়াল টু 2.0। এবার s ইজ ইকুয়াল টু a প্লাস b। প্রিন্ট আমরা করব। প্রিন্ট আমরা জানি একটা স্ট্যান্ডার্ড আউটপুট ফাংশন, যেটা আমাদের স্ট্যান্ডার্ড আউটপুট ইউনিট স্ক্রিনে অর্থাৎ মনিটরে প্রিন্ট করে, এটা আমরা জানি। তো সুতরাং আমাদের এই হার্ডওয়্যারের কনসেপ্টটাও রাখতে হবে যে একটা প্রোগ্রামের ফাংশন কোথায় আউটপুট দেয়। তো চলো আমরা এই যে প্রোগ্রামটা করেছি, এখানে আমরা সবাই জানি যে 7 প্লাস 2 কত হয়, 9। তাহলে এই 9 আমাদের আনসার আসা উচিত ছিল, কিন্তু না, 9.0 আনসার আসবে, কারণ এই যে এর টাইপ হচ্ছে ইন্টিজার, বি এর টাইপ হচ্ছে ফ্লোট। ফ্লোটের যেহেতু স্পেস, জায়গা, লেন্থ বেশি নেয় মেমোরিতে, তাই অটোমেটিক এখানে আমাদের ইন্টারপ্রেটার কি করেছে, বেশি জায়গা নিয়ে নিয়েছে এসের জন্যে, রাইট। আমি তোমাদেরকে দেখাবো, এখানে আমি প্রিন্ট করব, তার আগে আমি একটা যে এই ডেটা টাইপটা কি ডেটা টাইপের, তাহলে সেটা আমাকেও প্রিন্ট করে দেখাতে হবে তোমাদেরকে। তাহলে আমি এখানে কনভার্ট করব প্রিন্ট type টাইপ, এটা টাইপ দেয় ওই ভ্যারিয়েবলটা কোন টাইপের ডেটা টাইপ, এটাও দেবে এবং আমাকে আনসারটাও দেবে, ঠিক আছে। তো আমরা দেখি, দেখো প্রথমত 9.0 দিয়েছে, ইন্টিজার দেয়নি, মানে 0.0 ও নিয়ে এসেছে, এবং এখানে ফ্লোট ডেটা টাইপ কিন্তু আমাদেরকে দিয়েছে। এখানে প্রোগ্রামার অর্থাৎ এখানে আমি কোনোভাবেই কোনো লজিক বা কোনো ফাংশন এক্সট্রা লাগাইনি, অটোমেটিক পাইথন এটা করে দিয়েছে। তাহলে 7 2.0 a প্লাস বি, এসটা এখন ফ্লোট। এইবার যদি আমি এইভাবে চালাই 7 2, এখানে তার মানে ফ্লোটটা আমি উঠিয়ে দিলাম, তাহলে দুটোই ইন্টিজার ভ্যালু, তাহলে অটোমেটিক দেখি চেঞ্জ হয় কি না। হিসেব মতো কী হওয়া উচিত, স্ক্রিনে দেখো ইন্টিজার হয়ে যাওয়া উচিত দুটো, যেহেতু এখানে টাইপ কনভার্সনটা দরকার পড়ছে না ইমপ্লিসিটের। দেখো এখানে ইন্ট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি, এবং 9 এসছে, 9.0টা আর নেয়নি, সুতরাং এসের নেচার আবার চেঞ্জ হয়ে গেছে, সেটাতে ইন্টিজার। আগে চেঞ্জ করে ফ্লোট হয়ে গেছিলো, এখন দরকার পড়েনি, তাইও ইন্টিজারই রয়েছে। এটাকে আমরা বলবো ইমপ্লিসিট টাইপ কনভার্সন, ওকে। এইবার আমরা চলে আসবো হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কনভার্সনে। তো দেখি আচ্ছা এ ধরবো না, একটু তোমাদের ভুল হতে পারে যারা নতুন শিখছো। ভ্যার বলে একটা ভ্যারিয়েবল ধরি, ভ্যার ইজ ইকুয়াল টু আমরা ধরছি হচ্ছে 65, ঠিক আছে। আমরা জানি অ্যাসকি আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, যার ভ্যালু ডেসিমেল এ ক্যাপিটাল এর অ্যাসকি ভ্যালু হচ্ছে 65, তাই আমি 65 নিলাম। কিন্তু আমার প্রয়োজন পড়েছে 65 আমি ইউজ করব না, আমি ওটাকে এতে কনভার্ট করে নেব। তাহলে আমি কি করতে পারি, p ইজ ইকুয়াল টু CHR, একটা ফাংশন যেটা কি করবে, ভ্যারকে কনভার্ট করে দেবে
কিসে না ক্যারেক্টারে। তাহলে এখানে আমি একটা কাজ করি, প্রিন্ট পি করব, আর আমি অবশ্যই টাইপটাও দেখব। এখান থেকে আমি কপি করে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, যে এই পি টাইপটা কোন টাইপের ডেটা টাইপ হবে। ঠিক আছে, পি কিন্তু আমরা এখানে ক্যারেক্টারে কনভার্ট করেছি, সুতরাং এখানে পি টাইপটা কোন টাইপের ডেটা টাইপ হবে। আমরা এখানে আরেকটা জিনিস বুঝিয়ে দিই, এখানে দেখো কন্ট্রোল ভি, এখানে আমরা যদি ভ্যারটাকে ডিক্লেয়ার করতে চাই যে ভ্যার কি টাইপের ডেটা টাইপ, ঠিক আছে, ভ্যার, তাহলে ভ্যার আমরা এক্সিকিউট করি। দেখো ভ্যার কিন্তু ইন্টিজার টাইপ ডেটা টাইপ, রাইট, এখানে দেখো ইন্টিজার এসছে। আর এখানে দেখো পি ইজ ইকুয়াল টু ক্যার, ভ্যার হয়ে গেছে, মানে একে আমরা চেঞ্জ করে দিয়েছি ক্যারেক্টারে, তখন এটা হয়ে গেছে স্ট্রিং টাইপের ডেটা টাইপ, অর্থাৎ পি পি এ প্রিন্ট করেছে। আমরা কিন্তু 65কে আর পাইনি, এ প্রিন্ট করেছে, অর্থাৎ একটা ইন্টিজার থেকে ক্যারেক্টার স্ট্রিংয়ে কনভার্ট হয়েছে, যেটা টাইপ হচ্ছে কি না স্ট্রিং। এইটা আমরা প্রোগ্রামার সে নিজে থেকে করেছে, তাই এটাকে আমরা বলবো হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কনভার্সন। আরেকটা সুন্দরভাবে আমি এক্সপ্লিসিট টাইপ কনভার্সনের এক্সাম্পল দিচ্ছি, যেটা খুব কমন, এটা তোমরা জেনারেলি নিজেরা সবাই করো পাইথন প্রোগ্রামিং শিখেই প্রথমেই, কিন্তু তোমরা জানো না অনেকেই, সেটা একটু ধরিয়ে দিচ্ছি, এখনই বুঝে যাবে। দেখো আমরা এখানে এ ইজ ইকুয়াল টু, আমরা ইনপুট এন্টার ভ্যালু করব, ঠিক আছে। এইবার এই ইনপুট ভ্যালুটা আমরা নিলাম, আর আমরা এখান থেকে একটু কপি করে নিই, তাহলে তাড়াতাড়ি হবে। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আমরা দেখতে চাই যে এটা কি ধরনের ডেটা টাইপ, আর এখানে প্রিন্ট এটাও আমরা করে নিতে চাই, তার জন্য এই প্রিন্টটাকেও আমি কপি করে নেব, তাহলে তোমাদের সহজে বুঝতে পারবে যে এ, তাহলে এ আমি যখন ডেটা নেব সেই ডেটাটা কি প্রিন্ট করছে সেটাও আমরা পাবো, আবার এ টাইপটা কি সেটাও পাবো। এরপরে ওয়েট করবে, খুব সুন্দর জিনিস জানতে পারবে, সেটা হচ্ছে যে ওকে একটা কিছু ভুল হয়েছে, একটা এক্সট্রা ব্র্যাকেট চলে এসছে, ওকে এখানে আমরা একটা নাম্বার নেব, রাইট। তোমরা বলবে যে স্যার নাম্বার তো প্রিন্ট করলো, কি নাম্বার নিই বলো, আমরা নিচ্ছি হচ্ছে 600, ওকে 600 প্রিন্ট করলো, কিন্তু 600 প্রিন্ট করলো, তুমি বলে স্যার ইন্টিজার নিল না, এটা বাই ডিফল্ট স্ট্রিং নেয়, সুতরাং তোমরা দেখতে পাচ্ছ টাইপ হচ্ছে স্ট্রিং। আমরা যদি এর সাথে কিভাবে আরেকটাভাবে প্রমাণ করে দিচ্ছি, পি ইজ ইকুয়াল টু এ প্লাস 2 যদি আমরা করি, তাহলে আমার কি আসা উচিত, আমার একটা ভ্যালু আসা উচিত পিতে, ঠিক আছে। তো আমার এখানে একটা প্রিন্ট পি দিলে আমাকে প্রিন্ট করা উচিত, কিন্তু দেখবে এখনই এরার দেবে, কেন, কারণ হচ্ছে এটা হচ্ছে স্ট্রিং, এটার সাথে আমি নিউমেরিক ভ্যালু অ্যাড করছি, সুতরাং এটা হবে না, ঠিক আছে। এখানে আমি ধরে নাও 600-এ দিলাম, যেহেতু আমি বসাচ্ছি, দেখো 600, এরপরে কিন্তু আমাকে একটা এরার শো করে দিয়েছে, পি ইজ ইকুয়াল টু এ প্লাস 2, ঠিক আছে, এটা ইন্ট নয়, তার মানে হচ্ছে যে এখানে এটা স্ট্রিং, এটা কিন্তু কোনোভাবেই কিন্তু প্লাস করেনি, তাহলে পি এর মধ্যে কোনোভাবেই ভ্যালু আসতে পারেনি, কারণ এটা নিউমেরিক ভ্যালু নয়, এটা স্ট্রিং ভ্যালু, এবং আমাদেরকে এটা দেখাচ্ছেও যে এটা একটা স্ট্রিং ভ্যালু। যেমন এটা আমরা যদি দিই 600, এটা ঠিক আছে, দেখো str, এটার এর টাইপটা হচ্ছে str। এবার এখনই দেখবে এটা ইন্ট করে দেবো, আমি ইন্ট এটা দিলাম, এবার আমি এটা দিলাম। এইবার দেখো আমি যখন এখানে ভ্যালু নেব 600-এ নিচ্ছি, যেহেতু তোমাদের যে কোনো নাম্বার নিতে পারো, দেখো এটা ইন্টিজার হয়ে গেছে, কেন, আমি এটাকে এক্সপ্লিসিট টাইপ কাস্টিং করলাম, ইন্ট দিয়ে আমি এটাকে কনভার্ট করে নিলাম, তাহলে এক্সপ্লিসিট টাইপ কাস্টিং হলো। এইবার যদি তুমি পি ইজ ইকুয়াল টু এ প্লাস 2 করো এবং প্রিন্ট পি করো, তাহলে কিন্তু 602 প্রিন্ট হবে। আমি যদি 600 নিয়ে এক্সাম্পলটা দেবো, তাহলে 600, দেখো 602 এটা প্রিন্ট করেছে, তার সাথে ইন্টিজার বলেছে, সুতরাং ইনপুট ফাংশনটা প্রথমে কি দিচ্ছিল না, ইনপুট ফাংশনটা প্রথমে দিচ্ছিল স্ট্রিং নিচ্ছিল, সেটাকে আমরা নিজের ইচ্ছেতে
ইন্টিজারে কনভার্ট করে নিলাম আমাদের প্রয়োজন অনুসারে। যেমন আমরা এ ইজগাল টু ইনপুট এন্টারের নাম্বার, যখন নাম্বারস নিই, ঠিক আছে, বা ফ্লোট নিতে হয় তখন ফ্লোট নিই, তো ফ্লোটে কনভার্ট করি। তো এটাকে বলা হয় এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। এরকম ধরনের যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলোকে নিয়ে অবশ্যই আসছি। আমাদের সাথে থেকেও, দরকার পড়লে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন করে নিও।